নমস্কার বন্ধুরা। 1961 সালের পুরনো আয়কর আইন বাতিল করে 2025-এর নতুন আয়কর আইন চালু হতে চলেছে। তো সেই নতুন আয়কর আইন অনেক কিছু পরিবর্তন হয়েছে, সেটা নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রে আপনারা অনেকখানি জেনেওছেন। তো আমরাও এর আগে একটি ভিডিও করে সেখানে অনেকগুলি বিষয় আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে নতুন আয়কর আইনে সুদের থেকে আয়ের উপর কোনো কি ইনকাম ট্যাক্সের ছাড় হবে নাকি। কারণ আপনারা জানেন, পুরনো আয়কর আইনে দুটি ধারাতে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকদের জন্য ইনকাম সুদের উপর যে ইনকাম বা আয়, সুদের যে আয়, তার উপরে একটা ইনকাম ট্যাক্সের ছাড় পাওয়া যেত। সাধারণ এবং প্রবীণ নাগরিকদের জন্য আলাদা আলাদা সীমা ছিল। তো নতুন আয়কর আইনে কি করা হয়েছে, অর্থাৎ নতুন আয়কর আইনে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকরা কি এর সুদের উপর আয়ের ছাড় পাবে নাকি, এবং সেই সঙ্গে নতুন আয়কর আইনে কত নম্বর ধারাতে এই দুটি সুবিধাকে যুক্ত করা হয়েছে সাধারণ এবং প্রবীণ নাগরিকদের জন্য। এবং প্রবীণ নাগরিকদের সবচেয়ে যে জনপ্রিয় সেভিংস, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, সেটার কিন্তু শ্রেণী পরিবর্তন করা হয়েছে, বা নতুন আয়কর আইনে তার কিন্তু ক্যাটাগরি পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে তার বা কী হবে, বা তার ক্ষেত্রে সুদের আয় কী হবে, তো সেই বিষয়গুলো আলোচনা করবো। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, পুরনো আয়কর আইন 1961 থেকে যে আয়কর আইনটা ছিল, বা 1961 সালে যে নতুন পুরনো আয়কর আইনটা ছিল, সেখানে সাধারণ এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের ছাড়ের ব্যবস্থা ছিল। 80TTB ধারায় প্রবীণ নাগরিকরা ব্যাংক এবং ডাকঘরের উপর যে প্রাপ্ত সুদ, সেখান থেকে 50,000 টাকা ছাড় দাবি করতে পারত, অর্থাৎ সেখানটায় কোনো ইনকাম ট্যাক্স লাগবে না। এবং সাধারণ নাগরিকদের জন্য 80TTA ধারাতে 10,000 টাকার ট্যাক্স ছাড় ছিল সেভিংস অ্যাকাউন্টের উপর। তাদের কিন্তু আর ফিক্সড ডিপোজিটের উপর কোনো সুদের ছাড় ছিল না। এটা কিন্তু ছাড়ের কথা বলছি, আমি TDS বলছি না। তো সেক্ষেত্রে এতদিন কিন্তু এই ছাড়টা পাওয়া যেত। আপনারা যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন তারা জানেন যে সুদের উপর যে সেভিংস অ্যাকাউন্টের যে সুদের উপর যে ছাড়, সুদটা যেটা হতো, সেটাকে আপনি আবার পুনরায় ডিডাকশন করে দেখাতে পারতেন। তো পুরনো এই আয়কর আইনে যে দুটি ধারা ছিল, 80TTA সাধারণ নাগরিকদের এবং প্রবীণ নাগরিকদের 80TTB, সেই দুটি ধারাকেই কিন্তু নতুন আয়কর আইনে তুলে দেওয়া হয়েছে। এবং এই দুটিকে একত্রিত করে করা হয়েছে 153 ধারা, অর্থাৎ নতুন ধারাটি হয়েছে 153। এই 153 ধারাতে এবার কিন্তু এই সুবিধাটাই থাকবে, কোনো পরিবর্তন না করে। অর্থাৎ সাধারণ নাগরিক পাবেন সেই সেভিংস অ্যাকাউন্টের উপর 10,000 টাকা, প্রবীণ নাগরিকরা পাবেন টোটাল সুদের উপর যা যা আপনার সুদের আয় হয়েছে তার উপর 50,000 টাকা ছাড় পাবেন। তো নতুন আয়কর আইনে আর কি বলা হয়েছে দেখুন, আপডেট করা বিলটিতে বলা হয়েছে একটি টাইম ডিপোজিট। অর্থাৎ এখানে প্রথমে বলা হয়েছে টাইম ডিপোজিটটা বলতে কী, বলছে টাইম ডিপোজিট হচ্ছে এমন একটি সেভিংস স্কিম যেখানে একটা নির্দিষ্ট সময়ের শেষে বা নির্দিষ্ট সময়ের পরে পরে যেটা আগে থেকে নির্ধারিত আপনি সুদ পাবেন, সেটাকে কিন্তু টাইম ডিপোজিট বলা হচ্ছে। কারণ আপনারা জানেন, ফিক্সড ডিপোজিট হোক বা রেকারিং ডিপোজিট হোক বা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম হোক বা অন্য কিছু, তো সেক্ষেত্রে নির্দিষ্ট সীমা কিন্তু আগে থেকে বলা থাকে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে সুদটা দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে প্রবীণ নাগরিকদের জন্য টাইম ডিপোজিট বলতে স্থায়ী আমানত এবং প্রবীণ নাগরিকদের যে সঞ্চয় প্রকল্প, অর্থাৎ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমকে যুক্ত করা হয়েছে। এতদিন কিন্তু প্রবীণ নাগরিকদের এই যে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমকে আলাদা ক্যাটাগরিতে রাখা ছিল, কিন্তু সেখানে ইনকাম ট্যাক্সের উপর ছাড়ও ছিল। কিন্তু এই দুটিকে, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট সহ এইসব বিষয়গুলিকে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমকে সবগুলিকে কিন্তু একসঙ্গে যুক্ত করে একটি টার্ম বলা হয়েছে, যেটাকে টাইম ডিপোজিট। টাইম ডিপোজিট আগেও ছিল, কিন্তু টাইম ডিপোজিটের মধ্যে এই সমস্ত বিষয়টিকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। নতুন বিলের অধীনে সাধারণ নাগরিক এবং হিন্দু অবিভক্ত পরিবার শুধুমাত্র সঞ্চয় অ্যাকাউন্টের উপর, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের উপর এই 10,000 টাকা ছাড়ের সুবিধা পাবে। তারা স্থায়ী আমানতের উপর, অর্থাৎ ফিক্সড ডিপোজিটের উপর কোনো কিছু সুদের ছাড় দাবি করতে পারবে না। আর যদি কোনো ফার্ম বা ব্যক্তিদের একটি সমবায়, অর্থাৎ বিভিন্ন ব্যক্তিদের মিলে একটি সমিতি বা ব্যক্তিদের একটি সংস্থা দ্বারা যদি কোনো ইনকাম হয় সুদের, তো সেক্ষেত্রে তারা কিন্তু কোনোভাবে ইনকাম ট্যাক্সের ছাড় দাবি করতে পারবে না। 153 ধারায় কিন্তু এই ধরনের কোনো সেকশন রাখা হয়নি। দেখুন, এখানটায় 153 নম্বর ধারাটায় আপনাদের সামনে তুলে ধরছি। এখানে কারা কারা সুবিধা পাবেন সেটাই বলে দিয়েছে। কোনো একক ব্যক্তি অথবা একজন সিনিয়র সিটিজেন অথবা হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, যেটাকে বলা হয় HUF। তো এই তিনটা ক্যাটাগরির নাগরিকরাই শুধুমাত্র এই সুদের উপর ট্যাক্সের ছাড় পাবেন, যা যা আমরা বললাম এতক্ষণ সেইটাই। তো এইখানে দেখুন, ইংরেজিতে সেটাই দেওয়া আছে। আমরা টোটাল আয়কর বিলের সেই অংশটাই তো আপনার সামনে তুলে ধরেছি এখানটায়,
দেখতে পাচ্ছেন যে এতে বলা আছে সাধারণ নাগরিক এবং আনডিভাইডেড হিন্দু ফ্যামিলিদের জন্য 10,000 টাকা ছাড় থাকবে সেভিংস অ্যাকাউন্টের উপর শুধুমাত্র। বিতে বলা আছে প্রবীণ নাগরিকদের জন্য সমস্ত সুদের উপর টাইম ডিপোজিট, যেটাকে ফিক্সড ডিপোজিট বা সিনিয়র সিটিজেন সহ, সেটার উপর 50,000 টাকা এবং ফার্ম টার্ম হলে তার কোনো সুদের ছাড় নেই। এবং টাইম ডিপোজিট সম্বন্ধে লাস্টে কিন্তু এখানে বলেছে দেখুন, ডিপোজিট রিপেবল অন এক্সপায়ারি অফ ফিক্সড পিরিয়ড, যেটা বলা হলো এতক্ষণ যে নির্দিষ্ট সময়ের পরে যেটা সুদ পাওয়া যাবে সেটাকেই কিন্তু টাইম ডিপোজিট বলা হচ্ছে। সিনিয়র সিটিজেনের কিন্তু এইখানে একটা ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে, কিন্তু সুবিধার কোনো পরিবর্তন করা হয়নি। এটাই হচ্ছে নতুন আয়কর আইনের নতুন আপডেট, যে এই সমস্ত সুদের যে ছাড় পাওয়া যাবে 153 ধারাতে। আশা করি তথ্যটি আমাদের কাজে লাগবে। তো নতুন আয়কর আইন নিয়ে আমরা কিন্তু পরপর এইরকম ভিডিও দিতে থাকবো। আশা করব চ্যানেলটিকে আপনারা ফলো করবেন। ধন্যবাদ।